ফেসবুকের এই দুইটা সেটিং সম্পর্কে আপনাদের অনেকেরই অজানা। আমি কেন বলছি এই কথা? কারণ আপনারা অনেকেই জানেন না ফেসবুকের এই দুইটা সেটিংস করে নেওয়ার কারণে আপনারা কিন্তু আপনাদের পেজকে অনেক দূর পর্যন্ত গ্রো করা নিয়ে যেতে পারেন, অনেক দ্রুত গ্রো করিয়ে নিয়ে যেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ হাসি ফাতেমা। ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, যারা চাচ্ছেন ফেসবুক থেকে আর্ন করার জন্য, তারা কিন্তু 100% এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেসবুকের কোন দুইটা সেটিংস আপনাদের জন্য অনেক 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 বেশি জরুরি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এখান থেকে আপনারা এই কাজটি করার জন্য অবশ্যই ফেসবুকের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজার ট্যাপ করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখান থেকে www.facebook.com not m.facebook.com www.facebook.com আপনারা ওপেন করে নেবেন। এখন কথা হচ্ছে অনেকেই আপনারা www.facebook.com-টা ওপেন করতে পারেন না। কেন না? কারণ আপনাদের ডেস্কটপ মোডটা ওপেন করা থাকে না, দ্যাটস ওয়াই। তো আপনারা অবশ্যই এখান থেকে যে 3 ডট অপশন রয়েছে এখানটাতে ট্যাপ করে এই যে এখানে যে ডেস্কটপ সাইটটা রয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই ওপেন করে নিন। এটা টিক মার্ক দিয়ে নেবেন। এখানে টিক মার্ক দিয়ে আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। তো এটা আমার ওপেন করা রয়েছে, দ্যাটস ওয়াই আমি www.facebook.com-এ চলে এসেছি। এখান থেকে আপনারা এই যে রাইট সাইডে লোগোটা রয়েছে এই লোগোতে ট্যাপ করে নেবেন। এই লোগোতে ট্যাপ করে নিয়ে আমরা এই সেটিংয়ের কাজটা করব। এখান থেকে আমি লোগোতে ট্যাপ করে নিলাম। লোগোতে ট্যাপ করার পর আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন, জাস্ট এমন একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে এসে আপনারা এখান থেকে দেখুন এখানে সেটিংস একটি অপশন রয়েছে। এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে যাবেন। আপনারা কিন্তু অনেকেই এই কাজগুলো করে থাকেন না ক্রোম ব্রাউজার থেকে, যার কারণে আপনাদের পেজ কিন্তু খুব দ্রুত রান করে না বা অনেক দূর পর্যন্ত গ্রো করে না। অনেক তাড়াতাড়ি গ্রো করার জন্য এবং ফেসবুক পেজ থেকে আর্ন করার জন্য এই সেটিংগুলো কিন্তু অনেক বেশি জরুরি। এই দুইটা সেটিংস মাস্ট বি করে নেবেন। তো এখান থেকে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাচ্ছি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পর এখান থেকে যে সেটিংস অপশনটি এসেছে এই সেটিংস অপশনে আপনি ট্যাপ করে নেবেন। এখানকার সেটিংস অপশনে আবার আপনি পুনরায় ট্যাপ করে নেবেন। তো আমি এখানে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে আমাদের সামনে যে ইন্টারফেসটি আসছে এই ইন্টারফেস থেকে আপনারা এই যে এখানকার যে মিডিয়া অপশনটি রয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে যে মিডিয়া অপশনটি রয়েছে এই মিডিয়াতে আপনারা ট্যাপ করে নেবেন। আমি আর একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই, দেখুন এখানে মিডিয়া অপশনটি রয়েছে। এই যে মিডিয়া এই মিডিয়াতে আপনারা ট্যাপ করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন বা ক্রোম ব্রাউজারের ফেসবুক www.facebook যে অ্যাপ্লিকেশন এই দুটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এখান থেকে আপনারা সেটিংটা করে নেবেন। তো এখানে আমি মিডিয়াতে ট্যাপ করে নিলাম। মিডিয়াতে ট্যাপ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। জাস্ট লুক অ্যাট হিয়ার। এখানে আপনারা দুইটা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে অলওয়েজ শো ক্যাপশন, আরেকটা হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ভিডিও গ্রেটার দেন 90 সেকেন্ড। এখন এই দুইটার কাজ কি, সেই দুইটার কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে দেন আমি আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানটাতে বলেছে অলওয়েজ শো ক্যাপশন, ইফ টার্ন অন ক্যাপশন উইল বি ডিসপ্লেড ফর এনি ভিডিও দ্যাট হ্যাভ দ্যাম। মানে আপনি যদি কোনো ভিডিওর ক্যাপশন দিয়ে দেন সুন্দরভাবে, তারা কিন্তু ভিডিওর ডিসপ্লেতে খুব উইলিংলি যারা ভিউয়ার্স থাকবে তাদেরকে খুব সুন্দরভাবে ডিসপ্লেটা ওপেন করে দিবে। এবং আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখে থাকি যে ডিসপ্লে এবং তাদের টাইটেল, তাদের ক্যাপশন, তাদের টাইটেল, তাদের ডেসক্রিপশন খুব সুন্দরভাবে সাজানো থাকে। এই কাজটা করার কারণে আপনারা কিন্তু সেটা খুব সুন্দরভাবে ইজিলি প্রপার ওয়েতে দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে এটা টার্ন অন করে দিতে হবে। এরপর দেন এখানে আরেকটি অপশন রয়েছে ক্রিয়েট প্লেলিস্ট ফর্ম ভিডিও গ্রেটার দেন 90 সেকেন্ড। আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেটা যদি 90 সেকেন্ডের উপরে হয় তাহলে অটোমেটিক্যালি এইটা থেকে মানে আপনার লং ভিডিওটা রিলে চলে যাবে, রিলে প্লে হবে। আর আপনারা সবাই জানেন এই বিষয়টা, এখন বর্তমানে ফেসবুকে রিল হচ্ছে সবথেকে বেশি রিকমেন্ডেড। রিল সবার কাছে এটা রিকমেন্ডেড করা হয় এবং যারা স্ক্রল করে ফেসবুক তাদের সবার সামনে কিন্তু ভিডিওটা চলে আসে। তো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনার লং ভিডিও হোক বা রিল হোক, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনার কন্টেন্ট থেকে একটা প্লেলিস্ট তৈরি করে ফেলবে যেটা রিলেও আপলোড করে দিবে। আর এটার সুবিধার কারণে আপনার কি হবে, আপনার পোস্টটা অনেক বেশি দূর পর্যন্ত মানুষের কাছে পৌঁছাবে, ভিউয়ার্সদের কাছে পৌঁছাবে। আর এই কাজটা করার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই দুইটা সেটিংস অবশ্যই টার্ন অন করে দিবেন, যেটা আপনার ফেসবুক পেজের জন্য অনেক বেশি কার্যকরী হতে যাচ্ছে। আজকের ভিডিওটা এই জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা অনেকেই এই দুইটা সেটিংস করেননি এখনও পর্যন্ত এবং আপনারা জানেন না যে এই সেটিংসগুলো কিভাবে করতে হয়। তো আজকের এই ভিডিওটা দেখে ফুল কিন্তু আপনারা এই সেটিংসটা করে নেবেন। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।